আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইনডেক্স আলোচনা যদি বলি তাহলে ৭ পয়েন্টের মতো ইনডেক্স মাইনাস ৩৯৭ কোটি টাকার লেনদেন আজকে। অ্যাডভান্স ১৪১টা, ডিক্লাইন ১৭০টা, আনচেঞ্জ ৭২টা। 1 মিনিট যে চার্ট সে অনুযায়ী মার্কেট আজকে অনেক বেশি সেল ছিল এবং লাস্ট যে অ্যাডজাস্টমেন্টটা ছিল সেটাও অনেক বড় সেল ছিল। আজকের 1 মিনিট চার্টটাকে আমি নদীর ঢেউয়ের মতো বলবো, কখনো প্লাস ছিল কখনো মাইনাস ছিল, তবে দিনের বেশিরভাগ সময় কিন্তু মার্কেটটা মাইনাস ছিল আজকে এবং অ্যাডজাস্টমেন্টও সে মাইনাসে করছে ৭ পয়েন্টের মতো। যদিও আমি এটাকে মাইনাস বলবো না, এই কারণে ইসলামী ব্যাংকেই নেগেটিভ ইন্ডেক্স নেগেটিভে 3.30 করে রাখছে। তো সেক্ষেত্রে মাইনাস কতটুকু হলো, কারণ মানে বিষয়টা যে টোটাল জিনিসটা যে এখনও ফেকভাবে তৈরি হচ্ছে। আপনাদের শেয়ারের প্রাইস বাড়ছে হয়তো ভালো লাগতেছে অনেকের কাছে, কিন্তু জিনিসটা এখনও ফেক রয়ে গেছে। কীভাবে? 1 মিনিট চার্ট অনুযায়ী দেখাচ্ছে যে অনেক বেশি সেলার অ্যাক্টিভ ছিল, বড় বড় অনেকগুলো লাল ক্যান্ডেল আপনারা দেখবেন যে সেলার অ্যাক্টিভ ছিল। তাহলে তো ইন্ডেক্স আরও অনেক বেশি মাইনাস হওয়ার কথা হিসেবে, কিন্তু সেটা তো হয় নাই। শুধু ইসলামী ব্যাংকে দিয়ে তো 3.5 পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস করে রাখলো। তাহলে এত সেল শেয়ার কে দিল? আসলে কেউ শেয়ার সেল দেয় নাই, কেউ শেয়ার সেল দেয় নাই, ফেক ট্রেড ছিল এগুলা। যাই হোক, টপে ফার্স্ট প্রাইম, মন্নু ফ্যাব্রিক্স, এমারাল্ড অয়েল, লুজারে কোহিনুর কেমিক্যাল, আইসিবি, এএমসি, সেকেন্ড মিউচুয়াল ফান্ড, একটা মিউচুয়াল ফান্ড আছে লুজারে, আর হচ্ছে ইন্স্যুরেন্সের অনেকগুলো শেয়ার আজকে লুজারে ছিল। ইন্স্যুরেন্স একটু বাড়ছিল, হয়তো একটু কারেকশান এখন হচ্ছে। মার্কেটটা এইভাবে হওয়া উচিত যে শেয়ারের দাম বাড়বে, কারেকশান হবে, অন্য শেয়ারের দাম বাড়বে, সেখানে এন্ট্রি নেবে, কিন্তু এভাবে তো ছিল না গত 1 বছর ধরে মার্কেট। যাই হোক, ভ্যালুতে এনআরবি ব্যাংক, এমারাল্ড অয়েল, ভলিউমে এনআরবি ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ট্রেডে সিপাল, এমারাল্ড অয়েল। আর ইন্ডেক্স মোবার হচ্ছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড 1.12 পজিটিভ, ইন্ডেক্স পজিটিভ করছে 1.12 ন্যাশনাল ব্যাংকে। আর সাইপ পাওয়ার 0.93, সাইপ পাওয়ারে ইন্ডেক্স প্লাস করছে 0.93, আর নেগেটিভ ইসলামী ব্যাংক 3.30, আর বেক্সমিকো ফার্মা হচ্ছে 2.56। এ হচ্ছে ইন্ডেক্সের কথা। এখন আমি কিছু বিষয় আলোচনা করি, সেটা হচ্ছে 22,500 কোটি টাকা যে বাংলাদেশ ব্যাংক দিল, এটার একটা ইম্প্যাক্ট কিছু ব্যাংকে পড়ছে, বিশেষ করে দুর্বল যে ব্যাংকগুলো, সেগুলোর প্রাইস, ব্যাংকের প্রাইস খুব বেশি বাড়ে নাই, লেনদেন হয়েছে খারাপ না, কিন্তু দুর্বল ব্যাংকগুলোর প্রাইস একটু বাড়ার চেষ্টা করছে। ওই 22,500 কোটি টাকার একটা ইম্প্যাক্ট দুর্বল ব্যাংকের উপরে পড়ছে, এটা ভালো। আরেকটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, এটা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, এটা আপনাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে টপে যে শেয়ারগুলো আজকে ছিল, টপে বেশিরভাগ শেয়ার আজকে বি ক্যাটাগরি এবং জেড ক্যাটাগরির শেয়ার ছিল। এখন ইমোশনাল ট্রেড করতে যাবেন না, আপনার শেয়ারের প্রাইসে বাড়বে। আপনি যদি ভালো ভালো শেয়ারে থাকেন, এত টেনশন করার কিছু না, আপনার শেয়ারের প্রাইসে বাড়বে। এখন আপনার কাছে যেটা মনে হতে পারে যে ঠিক আছে, আমার কাছে যে শেয়ার আছে এটা তো দাম বাড়তেছে না, আমি এটা সেল করে দিয়ে আমি বি ক্যাটাগরি, জেড ক্যাটাগরি, যেগুলোর এখন মুভমেন্ট ভালো আছে, এগুলোতে আমি ঢুকে লসটা রিকভার করব। আসলে লসটা রিকভার করার সম্ভাবনা খুব কম। অবশ্যই বাই সেল আপনাদের সিদ্ধান্ত, লসটা রিকভারি হওয়ার সম্ভাবনা খুব কম হবে। আপনি আপনার শেয়ার নিয়ে থাকেন, একটু ওয়েট করেন, মার্কেট ভালো হচ্ছে, মার্কেট সামনে যাবে। ইন্ডেক্স আজকে মাইনাস হলেও আমি মার্কেটকে পজিটিভভাবে দেখি আজকে। হ্যাঁ, তো সুতরাং আপনারা হুটহাট ট্রেড করার চিন্তা ভাবনা করবেন না। আপনারা পজিশন নেবেন একটা শেয়ারে 3 মাস আগে, 4 মাস আগে, 5 মাস আগে। আপনার টার্গেট থাকতে হবে যে আমি 4 মাসের জন্য শেয়ারটা কিনেছি, তারপর আমি এখান থেকে একটা প্রফিট নিয়ে বের হব। এই টেন্ডেন্সি থেকে আপনাদেরকে মার্কেটে থাকতে হবে। এখন বি ক্যাটাগরি আর জেড ক্যাটাগরি শেয়ারের প্রাইস বাড়ছে, আপনি অন্য শেয়ার সেল দিলেন, আপনার শেয়ারের প্রাইস বাড়তেছে না কেন? ইমোশনাল, এটাকে বলে ইমোশনাল। ইমোশনাল হচ্ছে এমন একটা জিনিস, আপনি সব কিছুই বুঝেন কিন্তু এরপরে ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। ইমোশনাল ট্রেডটাই হচ্ছে এটা, যে আমি সবই বুঝি, আপনি সবই বুঝেন, কোনটা সেটার প্রাইস বাড়তে পারে কিনা, কমতে পারে, সমস্ত কিছু মোটামুটি পুঁজিবাজার সম্পর্কে আপনার ভালো আইডিয়া আছে। এরপরও আপনি ইমোশনাল ট্রেড করে এলোমেলো হয়ে যাচ্ছেন। এটা কারণে হচ্ছে যে আপনি ট্রেডের ক্ষেত্রে গিয়ে আপনি ভুল করতেছেন।
আপনাকে অনেক আগ থেকেই মার্কেটে কী বলে ইনভেস্টমেন্ট মেন্টালিটি নিয়ে আসতে হবে। আপনি ট্রেড করে আমাদের মার্কেটে কিছু করতে পারবেন। আপনি যে শেয়ারগুলোর প্রাইস দেখছেন আজকে অনেক বাড়ছে, বি ক্যাটাগরি, জেড ক্যাটাগরি। আপনি 1 বছর আগে শেয়ারগুলোর প্রাইস দেখেন কত % লসে আছে বিনিয়োগকারীর এখনও অনেক। আপনি সিপাল দেখেন 1 বছর আগে কোথায় ছিল। আমি কালকে 2টা শেয়ারে সম্ভবত ভিডিও দিয়েছিলাম, একটা সিপাল, একটা নাহি অ্যালুমিনিয়াম। 2টার প্রাইসই আজকে অনেক ভালো। আমি ওই ভিডিওগুলো দেওয়ার সময় আমি এটাই মানে আজকে অনেক মানে 2টা নাহি অ্যালুমিনিয়াম এবং সিপালসের প্রাইস অনেক বেশি বাড়ছে। তো আমি কালকে এগুলোর ভিডিও দিয়েছিলাম, কিন্তু আমি এটা বলছিলাম যে শেয়ারগুলো ট্রেডিং শেয়ার, ইনভেস্টমেন্ট শেয়ার এগুলো না। এগুলো ট্রেড করার জন্য করা যেতে পারে, কিন্তু রিস্ক থাকে অনেক বেশি। আর নাহি অ্যালুমিনিয়ামের ব্যাপারে বলছিলাম আমি, যেখানে স্মার্ট মানির একটা প্রভাব আছে, সেটা আজকেও বুঝা গেল যেখানে স্মার্ট মানির একটা প্রভাব আছে, এবং নাহি অ্যালুমিনিয়াম তার রেসিস্ট্যান্স লেভেলটাকে পার করে চলে গেছে। আমি আশা করি সে আরও অনেক ভালো করার সম্ভাবনা আছে আজকে। আর সিপালটাও কিন্তু তার আগের যে রেসিস্ট্যান্স আছে সেখানে আছে। যদি আগামীকালকে ভালো করে, তার সে লেভেলটা পার করে গেলে সেও ভালো করার সম্ভাবনা আছে। অবশ্যই বাইসেল আপনাদের সিদ্ধান্ত, আপনারা বাইসেল নিয়ে দায়িত্ব করবেন। কিন্তু আমার কথা হচ্ছে যে না, আপনারা এগুলো তো এখন ভালো করতেছে, কিন্তু 1 বছর আগে নাহি অ্যালুমিনিয়ামে কত % লসে আছে দেখেন, সিপালে কত % লসে আছে, অথবা এমারেড অয়েল কত % লস আছে। মানে যে শেয়ারগুলোর দাম বাড়ছে আজকে, হলটেডও ছিল, অনেক বেশি ছিল, তাদের শেয়ার 1 বছর আগে কতটুকু বিনিয়োগকারীর লস আছে, তছনছ হয়ে গেছে তারা। কিন্তু ব্যাংকের শেয়ারে যেসব বিনিয়োগকারী আছে, ভালো ভালো শেয়ারে যেসব ফান্ডামেন্টালি যেসব বিনিয়োগকারীরা যেসব শেয়ারে ছিল, তারা কত % লসে আছে এখন। এগুলো বাড়তেছে, হয়তো আরও বাড়বে, বাট আমি বিনিয়োগকারীদেরকে বলবো এসব ক্ষেত্রে খুবই সতর্কতার সহিত আপনারা পা ফেলবেন। মানে এলোমেলো ট্রানজ্যাকশান করতে যাবেন না। এমনিতে অনেক ক্ষতিগ্রস্ত আছেন, আরও ক্ষতির মুখে পড়বেন না। এটা হচ্ছে একটা বিষয়। আর ফান্ডামেন্টাল ব্যাপার, ভালো শেয়ারের ব্যাপারে আমি বলবো এই কথা, ভালো শেয়ার অনেক সময় ওভারভ্যালুড যদি হয়ে যায়, আমি সেখানে যাব না। যেমন এই মুহূর্তে পদ্মা মেঘনা যমুনা অয়েলকে আমি বলবো শেয়ারগুলো ওভারভ্যালুড, এখানে আমি এখন ঢুকবো না, কারণ এগুলো জুন ক্লোজিং শেয়ারের ডিভিডেন্ড ঘোষণা করছে, শেয়ারের প্রাইস বাড়ছে। আমি এখন এখানে যাব না, আমি ব্যাংকের শেয়ারের দিকে কনভার্ট করব। ভালো ভালো ব্যাংকের শেয়ারগুলো আছে সেখানে আমি কনভার্ট করে সেখান থেকে আমি ভালো করব সামনে। অবশ্যই মানে আপনাকে মানে শেয়ার ভালো হলেই যে মানে আপনি কিনতে হবে, মানে কোম্পানি ভালো এই জন্য কিনতে হবে, ব্যাপারটা এরকম নয়। আপনার ইপিএস, নেট অপারেটিং ক্যাশ ফ্লো, ডিভিডেন্ড এবং শেয়ারের প্রাইস, ফিটা, মানে এই কয়েকটা জিনিস আপনি দেখবেন যে আপনার যদি মনে হয় যে না যুক্তিসঙ্গত প্রাইসে আছে কোম্পানির এই শেয়ারটা, তাহলে আপনি সেখানে এন্ট্রি নিতে পারেন। যুক্তিসঙ্গত প্রাইসে না থাকলে তো আপনি এন্ট্রি নেওয়ার দরকার নেই, সেটা যত ভালো শেয়ার হোক। আপনি যদি তার প্রতি ওই শেয়ারটার প্রতি খুবই ইমোশনাল থাকেন, আপনি ওয়েট করেন সে শেয়ারটা নিচে পড়ুক, আপনি টাকা নিয়ে ওয়েট করেন, তারপর ওই শেয়ারটা ট্রেড করতে বিনিয়োগে যান আপনি। আর ভালো শেয়ারে ফান্ডামেন্টাল যেসব ভালো ভালো শেয়ার, এইসব শেয়ারে ট্রেডও করা যায়। আপনি প্রফিট করলেন, বাড়লো, সেল করলেন, প্রফিট নিলেন, আবার পড়লো, আবার কিনলেন। কিন্তু আটকে গেলে যেটা সুবিধা সেটা হচ্ছে আপনাকে ডিভিডেন্ড সেভ করবে, তার ইপিএস, নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা আপনাকে সেভ করবে। সেভ জোনে থাকার জন্যই ফান্ডামেন্টাল শেয়ারের কথা বলতেছি। তো যাই হোক, সব কিছু মিলিয়ে ওভারঅল আজকের মার্কেট খুবই পজিটিভ। আর নিউজ যদি 2-1টা নিয়ে বলি, সেটা হচ্ছে আইসিবির সাথে অর্থ মন্ত্রণালয়ের সাথে আজকে বৈঠক আছে। এটা প্রথম আলোতে আমি গতকালকে দেখলাম। আইসিবি চাচ্ছে 4% সুদে যে 3,000 কোটি টাকা পেলো এটাকে করার জন্য, আর বাংলাদেশ ব্যাংক 10% সুদে। তো এই ব্যাপারে অর্থ উপদেষ্টা বা অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতা চাইছে আইসিবি। আশা করি এটা দিয়ে দেবে, 4% সুদে হয়তো দিয়ে দেবে খুব দ্রুততার সাথে। সেটা আজকের মার্কেটে মানে পজিটিভ কিছু যে মার্কেটে হচ্ছে, সেটা আজকের লেনদেনে বোঝা যাচ্ছে। আজকের মার্কেট অনেক বেশি, যদিও আমি গতকালকে বলছিলাম যে আজকের মার্কেটকে আমি পজিটিভভাবে দেখি, গতকালকের ভিডিওতে বলছিলাম পজিটিভভাবে দেখি, কিন্তু তারপরে একটা ভয় ছিল যে আসলে কারসাজিকাররা তো বসেই আছে মানে বিনিয়োগকারীদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য। তো সব কিছু মিলিয়ে আজকে সেটা হয় না, তার মানে মোটামুটি পজিটিভ কোনো কিছু আছে মার্কেটের জন্য সামনের দিনগুলোতে। সেই জন্যই মার্কেট আজকে খুব বেশি মানে এলোমেলো হয় না, যদিও ইন্ডেক্স মাইনাস, এটাকে খুব বেশি দর্তব্যের মধ্যে ধরা যাবে না। তো সব কিছু মিলিয়েই আগামী দিনের মার্কেট ইনশাল্লাহ ভালো। আপনারা হুটহাট কোনো ট্রেড করবেন না। আর আইসিবির টাকা নিয়ে টেনশন করার কিছু নয়, ওটা বাংলাদেশ ব্যাংকের ব্যাপার, আইসিবির ব্যাপার। আইসিবি 3,000 কোটি টাকা পাইছে, এখান থেকে একটা অংশ পুঁজিবাজারে আসবে, এইটুকু আপনারা নিশ্চিত থাকেন। এখন কি 10% সুদ দিবে না 60% দিবে, এটা আইসিবির ব্যাপার, বাংলাদেশ ব্যাংকের ব্যাপার। আইসিবিও সরকারি প্রতিষ্ঠান, বাংলাদেশ ব্যাংকও সরকারি প্রতিষ্ঠান, এটা তাদের বিষয়, তারা সিদ্ধান্ত নেবে। কিন্তু আইসিবির টাকা মার্কেটে আসবে, এইটুকু আপনারা কনফার্ম থাকেন।
তো সব কিছু মিলিয়ে যেমন আরেকটা বিষয় আমি বলতে চাচ্ছি, এই যে টেকনিক্যাল অ্যানালাইসিস যে কাজ করে না, একটা উদাহরণ দিই আপনাদেরকে আজকে। গত বৃহস্পতিবারে যে ক্যান্ডেলটা উপরে অনেক বড় একটা উইক দেখতেছেন, এই উইকটার অর্থ হচ্ছে যে সেলাররা অনেক বেশি অ্যাক্টিভ ছিল। তাহলে বৃহস্পতিবারে সেলাররা এত বেশি অ্যাক্টিভ ছিল, আজকে বায়াররা কেন এত বেশি অ্যাক্টিভ হলো? আজকের ক্যান্ডেলটাতে দেখেন উপরেরটার থেকে নিচের উইকটা একটু বড়, তার মানে আজকে বায়াররাও অ্যাক্টিভ ছিল, আজকে সেলারও অ্যাক্টিভ ছিল, বায়ারও অ্যাক্টিভ ছিল। তাহলে বৃহস্পতিবারে এই ক্যান্ডেলটা করার কোনো মানে আছে? টেকনিক্যালি আজকে কিন্তু মানে যেহেতু ওই দিন সেলাররা অনেক বেশি অ্যাক্টিভ ছিল, আজকেও সেলার অ্যাক্টিভ থাকার কথা, আগামীকালকে বাই হওয়ার কথা ছিল, মানে আগামীকাল মানে অনেক বেশি। আজকে কিন্তু অনেক বেশি মার্কেট ডাউন, মানে এই বৃহস্পতিবার ক্যান্ডেল অনুযায়ী আজকে মার্কেট অনেক অনেক বেশি ডাউন থাকার কথা ছিল, কিন্তু সেটা কি হয়েছে? হয় নাই। আর টোটাল জিনিসটা যে এখনও ফেক, সেটা তো আমি বললামই যে আপনার ইন্ডেক্স হচ্ছে 7 পয়েন্ট মাইনাস, আপনি 1 মিনিট ছাটে গেলে দেখা যাচ্ছে বিশাল বিশাল সেল করে রাখছে। কারা কিনছে? কেউ কিনে নাই, শুধু জাস্ট দেখানোর জন্য সেলগুলো দেখানো হয়েছে। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আর নতুন কোনো বিনিয়োগকারী যদি নতুন করে ইনভেস্টমেন্টে আসতে চান, একেবারে ফ্রেশ ফান্ড নিয়ে এখন ইনভেস্টমেন্ট করার সময়, যদি আপনারা কেউ আসতে চান, ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকলো, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা যতটুকু সম্ভব আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।